শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর দেখো, সকাল সকাল আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা আমি বাসি ঘর ঝাড় দিয়ে বাসি নাইটি ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো, কালকের কিছু রাত্রে বাসন মেজেছিলাম, সেগুলোকে আগে তুলে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইরা যে পরে খেয়েছিল রাত্রে, সেই বাসন অল্প আছে, সেইগুলোও আমি এখন ধুয়ে ফেলবো এক এক করে। তো চলো আগে বাসনটা ধুয়ে নিই, মেজে নিই, তারপরে আবার বাদবাকি কাজগুলো সারতে হবে। তো দেখো, কালকের বাসন ছিল কিছু, এগুলো ধুয়ে নিচ্ছে। আর এই যে প্রেশার কুকারটা দেখছো মাজছি, এটা হচ্ছে আগের দিন শপিং মল থেকে কিনে আনা হয়েছে। যেহেতু মেয়ে সকালবেলায় স্কুলে যায়, অল্প ওর জন্য কিছু মানে ভাত রান্না করতে হয়, তো ওই জন্য এই প্রেশার কুকারটা ছোটো কিনেছি। তো এটার মধ্যে করব আজকে আমি ওর জন্যে ভাত, ফেনা ভাত। তো ও সকালবেলা তাড়াহুড়োতে একটু ফেনা ভাত খেয়ে যেতে পছন্দ করে, মানে শুকনো ভাত সেদ্ধ ভাত করলে খেতে চায় না। তো দেখো, ওর জন্য আমি বসিয়ে দিলাম ভাত। আর এদিকে আগের দিন যে তালটা ছিল, ক্ষীরটা, ওটা আমি একটু গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো, বোন বিছানাটা তুলে নিয়েছে। আর কিছু জামা কাপড় ছিল আগের দিন কাচা, সেগুলোও ভাঁজ করব এখন আমি। আর তার আগে চলে এলাম দেখো ব্রেকফাস্ট বানাতে। তো ডাক্তার আমাদেরকে বলেছে যে সকালবেলা অবশ্যই ব্রেকফাস্ট করতে। তোমার দাদাভাই তো ব্রেকফাস্ট করতে চাইতো না, তো এবার থেকে করবে। আর ওদিকে তো আমি রান্নাঘরের কাজগুলো সারছি, আর তাড়াহুড়ো করে সব কাজ সারছি। আর বোন বললো, তাহলে বৌদি আমি ল্যাবে যাব, আমি তাহলে স্নান করে পুজোটা দিয়ে যাই, তাহলে তোমার একটু হেল্প হবে। তো ওই জন্য দেখো, বোন এদিকে পুজোটা দিয়ে নিচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই কিছু ফল এনেছিল কালকে রাত্রেবেলা, ডাক্তার বলেছে ফলটাও সঙ্গে খেতে, রোজ একটা করে। আর এদিকে মেয়েকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ও স্কুলে যাবে। আসলে ভাতটা দিতে পারিনি, কারণ ভাতটা একটু সমস্যা হয়ে গেছিলো, পরে বলছি। আর এদিকে দেখো, আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আর এদিকে তোমার দাদাভাইও চলে গেল, দেখো কাজে বেরিয়ে গেল। তো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে 11:30। আর একটু আগে 11টার সময় বোন মেয়েকে স্কুলে দিতে গেছে, দিয়ে ওখান থেকে একবারে ল্যাবে চলে যাবে। তো খাওয়া দাওয়া করে গেছে, ও বললো একটু কাজ আছে, ও যেহেতু আজকে বাড়ি যাবে বিকেলে, তো একটু কাজ আছে, বললো বৌদি আমি তাহলে কাজটা সেরে আসি। তো ও মেয়েকে স্কুলে দিয়ে ওই পথে ও ল্যাবে চলে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাইও খেয়েই মাত্র বেরিয়ে গেল ল্যাবে। আর এদিকে আমি খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে কিছু জামা কাপড় আছে, এই যে আমাদের এগুলোকে মেশিনে দেবো। আর ওদিকে আমরা টিফিন করেছি, সে বেসিনে কিছু বাসন পড়ে আছে। আর মেয়ের জন্য তো সকালবেলা দেখলে যে ফেনা ভাত বসিয়েছিলাম প্রেশার কুকারে। তো এই যে প্রেশার কুকারে খাবারটা খাওয়াতে পারলাম না, যেহেতু এটা নতুন প্রেশার কুকার, তো কালকেই কিনে আনা হয়েছে, মানে পরশু দিনকে। তো সেই কারণে যেহেতু নতুন প্রেশার কুকার ভাত বসিয়েছিলাম, ভাতটা না একটু কালো কালো হয়েছে, যেহেতু সিলভার ভেতরটা, তো ওই জন্য খাওয়ালাম না, ভাতটা কষ উঠেছে। তো ওকে রুটি দিয়ে দিলাম, তো রুটি খেয়ে নিল, রুটি খেয়ে গেল পরীক্ষা দিতে। আর এদিকে আমার ভাতটা তো ফেলে দিতে হবে, অল্পই করেছিলাম, মেয়ের মতন করে অল্প একটু ফেনা ভাত করেছিলাম। কিন্তু যেহেতু কষ উঠেছে, তো বোনও বারণ করলো যে বৌদি দিও না, যেহেতু কষটা উঠেছে, ওটা না খাই ভালো। তো ওটা আর দিলাম না। আর এই যে আমরা টিফিন করেছি, সব বাসনগুলো রয়েছে এখানে, ওগুলো ধোবো। আর ভাবছি একটু দোকানে যাব, পাশে একটা মাংসের দোকান আছে, তো ভাবছি দোকান থেকে একটু মাংস নিয়ে আসি। কারণ বোন এসছে, আর মেয়েও বায়না করছিল দুদিন ধরে যে মাংস খাবে। যেহেতু কালকে আমাদের নিরামিষ গেছে, আর তার আগের দিনও নিরামিষ গেছে, তো সেই কারণে ভাবছি একটু অল্প একটু মাংস নিয়ে আসি। আর কালকে তো আমরা বেরিয়ে যাব, তো ভাবলাম যে আজকে একটু অল্প করে মাংস রান্না করি। তো চলো রেডি হয়ে এখন যাব মাংসের দোকানে, মাংসটা নিয়ে আসি, তারপরে এসে রান্নাবান্না করব। আর রান্না করতে করতে এদিকে কাঁচাটাও হয়ে যাবে, মেশিনে দিয়ে দেবো। আর যতক্ষণ রান্না করবো এদিকে কাঁচাও হয়ে যাবে। আর আমার আজকের এই ভিডিওটা পোস্ট হবে, মানে তো সেটা এখনও আমার এডিট করা কমপ্লিট হয়নি, সেটাও করতে হবে। তো চলো আগে যাই, গিয়ে নিয়ে আসি মাংসটা, তারপর রান্নাবান্নাগুলো করতে হবে। তারপর বোন আবার বেরোবে, তো সেই কারণে তাড়াহুড়ো করছি। আর বোন তো সকালবেলা পুজো দিয়ে চলে গেছে, ওই জন্য পুজো দেওয়ার চাপটা আর নেই। তারপরে দেখো, মাংসটা নিয়ে বাড়ি চলে এসেছি। এসে ভাবলাম আগে বাসি বিছানাটা তুলে নিই, যেহেতু রান্নাঘরে ঢুকবো, মাংস টাংস ধোবো, তো সেই কারণে আমি ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিয়ে তারপরে যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে আমি বিছানাটা তুলে নিয়ে ওয়াশিং মেশিনে কাঁচাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি ওদিকে রান্না করব। তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে আমার। তো চলো এদিকে ওয়াশিং মেশিনে আগে কাপড়টা দিয়ে দিই। তো দেখো, এদিকে আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিলাম, তো এদিকে আমার কাঁচাটাও হতে লাগুক। আর এদিকে দেখো, আমি মশলা করে মাংসটাও বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে ম্যারিনেশনটা আগে করলাম, মাংসটা করে মশলা করে এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আর একদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, তো একদিকে ভাত আর একদিকে মাংস হবে। আর তার ফাঁকে আমি পটলটা কেটে নেব, তো পটল দিয়ে সর্ষে পটল করব। আর এদিকে আমি মাংসের মশলাটাও রেডি করে নিলাম।
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:30 আর আমি এইমাত্র রান্নাটা কমপ্লিট করলাম। আর দেখো এত গরম, পুরো ভিজে গেছি, স্নান হয়ে গেছে ঘেমে। তো ওদিকে কাঁচাটাও হয়ে গেছে, এই যে গামলায় নামিয়ে নিয়েছি, এগুলো মেলতে হবে। আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, তো চলো তোমাদের দেখাই। এই যে এদিকে করেছি সর্ষে পটল, ওই সর্ষে পোস্ত মিলিয়ে আর কি করেছি। সর্ষে পটল, গোটা গোটা পটল। আর এদিকে তো ভাত আছে, আর এদিকে মাংসটা দেখাই তোমাদের, চলো। এই হচ্ছে আজকে চিকেন, তো অল্প মশলা দিয়েই করেছি, পাতলা পাতলা করে। তো লাল কালার আসেনি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই পুরোটা করেছি এটা, ওই জন্যে কালারটা এরকম এসছে। কিছু বাসন আছে, এই যে এই বাসন কটা আমি মাজবো, মেজে তারপর স্নানে যাব। তো বন্ধুরা স্নান সেরে উঠেই তোমাদের দাদাভাইরা চলে এসেছিলো খেতে, তো সেই কারণে দেখো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। যেহেতু তোমার দাদাভাই আজকে যাবে খড়দায়, তো সেই কারণে আমরা খেতে বসে গেছি। দেখো বৌদি এখন সেলাই করতে বসেছে, বৌদিরা ঘুরতে যাবে কালকে, তাই এখন জামা কাপড়গুলো সব ফিটিংস করছে। এটা এখন মেয়ের ড্রেস ফিটিংস করছে। তোমারগুলো ফিটিংস করতে হবে? বৌদিদের কালকে 3টের সময় ট্রেন আছে, 12টার সময় বেরিয়ে যাবে। তো আমিও এখন চলে যাব বাড়িতে, আর বৌদিরা তো কালকে বেরিয়ে যাবে, তো আমার আর থাকার এখানে দরকার নেই। এসেছিলাম বৌদির সঙ্গে দেখা করতে, হয়ে গেছে দেখা, তো আমি এখন বাড়ি চলে যাবো। হ্যাঁ, বৌদিরা কালকে চলে যাবে, তো আমিও বা এখানে থেকে কি করবো, তাই জন্য আমিও বাড়ি চলে যাই। আবার বৌদির সঙ্গে দেখা হবে 10 দিন পরে, না এই ফার্স্ট টাইম হবে যেদিন বৌদির সঙ্গে আমার এত লং টাইম যে দেখা হবে না। আমার বিয়ের পরেও পর্যন্ত এতদিন মনে হয় কখনো বৌদিকে না দেখে থাকিনি, আর এই প্রথম হবে। বৌদি আমার ছেড়ে 10 দিনের জন্য চলে যাচ্ছে। আমি বিদেশে চলে যাচ্ছি। বিদেশে চলে যাচ্ছি আমি। তো আমাদের বৌদি ওখান থেকে ফেরার পরে আমাদের আরেকটা ট্রিপ আছে, যেটা বৌদিরা আমরা সব একসঙ্গে, আমরা সবাই আছে, আমার দিদিরা আছে, সবাই একসঙ্গে আরও একটা ট্রিপ আছে, তখন আবার দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধে ওই হয়ে গেছে, 6টা 6:30 বেজে গেছে। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, তো বোন বেরিয়ে গেল। বোন বেরিয়ে যাওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে মানে ঘুম আসছিল। তো মেয়েও খেলতে গেছে, অনেক দিন পর আজকে খেলতে গেছে, কারণ ওর এতদিন পরীক্ষা চলছিল বলেও খেলতে যেতে পারছিল না। বিকেলবেলাও খেলতে গেছে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলে আসবে। পাশে একটা বান্ধবীর বাড়িতে গেছে। তো আর এদিকে আমি ঘুম থেকেই জাস্ট উঠলাম, আসলে চোখটা খুব মানে লেগে আসছিলো ওদিকে, তখন তো সেলাই বসেছিলাম, তোমরা তো দেখলে। তো খুব ঘুম পাচ্ছিল, তো একটু ঘুমিয়ে নিলাম 1 ঘন্টা মতন। আর এদিকে এখন সন্ধ্যা দেবো, দিয়ে আমি একটু পার্লারে যাব, একটু আইব্রোটা সেট করতে হবে, যেহেতু কালকে আমাদের বেরোনোর আছে, তো সেই কারণে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, দিয়ে তারপরে রেডি হয়ে যাব পার্লারে। তারপরে আবার ব্যাগ গোছানোর ব্যাপার আছে, কালকে আমাদের বেরোনোর, এখন অবধি আমি কিচ্ছু গোছাইনি। তো ওখান থেকে এসে তারপরে আমি ব্যাগটা গোছাবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই আগে। তো বন্ধুরা তখন তো বললাম যে পার্লারে গিয়েছিলাম, তো পার্লার থেকে সবে বাড়ি এসেছি, তার মুহূর্তে আমার দাদা ফোন করেছিল, আমার পিসতুতো দাদা, এটা হচ্ছে আমার পিসির বাড়ি। তো আমার পিসতুতো দাদা ফোন করে বলল যে আজকে কিশোর কুমারের জন্মদিন, তুই আসবি না, আয়। প্রত্যেক বছরই ও আমাকে ফোন করে যাওয়ার জন্য, ও আর কি কিশোর কুমারকে এত ভালোবাসে যে ছোটোখাটো একটা মানে ওই সেলিব্রেশন করে। এই যে কেক নিয়ে এসছে, আর এই যে বৌদি দেখো এদিকে চিকেন পকোড়া বানাচ্ছে। তো বাচ্চাদের প্রত্যেক বছর ও কেক আর এই চিকেন পকোড়া আর কিছু লজেন্স খাওয়ায়। আর এদিকে দেখো ওই দাদার মেয়ে বর্ণালী, আমার ভাইজি, ও এসছে। ওর আজকে মঙ্গলবার, ও যেহেতু খাবে না চিকেন পকোড়া, তাই ও গেছিলো একটুখানি রাস্তার দিকে ওর বরকে নিয়ে ফুচকা খেতে। এদিকে এই হচ্ছে আমাদের জামাই, আর এদিকে এসে বলছে যে পিসি তুই দেখিয়েছিস কেকটা? আমি বললাম হ্যাঁ আমি দেখিয়েছি। আর ও তো আমাকে দেখলে ভীষণ খুশি হয়, মানে আমাদের মধ্যে একটা আলাদাই বন্ডিং পিসি ভাইজির মধ্যে। আর এদিকে দাদা দেখো লজেন্সও এনেছে বাচ্চাদের দেওয়ার জন্য, আর এই প্যাকেটটা আমি নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এদিকে বন্যা বলছে মেলোডিটা খুব ভালো লাগে আর কি খেতে। আর এদিকে দেখো বাচ্চাগুলো সব ওয়েট করছে যে আরও বাচ্চা আসবে তারপরে কেক কাটবে। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর দেখো বর্ণালী এদিকে চলে এসছে কেকটা নিয়ে,
সেলিব্রেশন করার জন্য এখানে সাজাতে। সব বাচ্চারাও চলে এসছে এদিকে। তো এখন হবে কেক কাটিং। তো সেরকম কিছু একটা করে না, ওই বাচ্চাদের নিয়ে একটু কেকটা কাটিং করে। ও হচ্ছে কিশোর কুমারের খুব বড় ভক্ত আমাদের দাদা, আমার দাদা আর কি। প্রতি বছর এই দিনটা ও কিছু না করুক, এই কেক কাটিংটাও করবেই, আর বাচ্চাদের নিয়ে একটুখানি মজা করে আর কি, আর আনন্দ করে। এমনি সেরকম কাউকে কিছুই বলে না আর কি, বাচ্চাদের নিয়ে। এই হচ্ছে আমার দাদা, এই যে দাদা, আর এই যে দাদার জামাই। আর দেখো এখন কেক কাটিংয়ের জন্য কেকটা বন্যা রেডি করে নিচ্ছে, আর দাদা বৌদি দুজনে মিলে একসঙ্গে কেক কাটবে। আর এদিকে বাচ্চাগুলোও সব চলে এসছে দেখো। তা আমি এখানে না মানে আর কি ভয়েস দিচ্ছি, কারণ কপিরাইট আসবে, গান চলছিল কিশোর কুমারের। তো দাদা তো খুব কিশোর কুমারের গান শোনে, যেহেতু কিশোর কুমারের ভক্ত। এদিকে দাদা বৌদি দেখো এখন এই কেকটা কাটিং করবে। যাবে না, নালে গান চালালে কপিরাইট আসবে। সবাই বলবি কিশোর কুমার, হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ কিশোর কুমার। আচ্ছা ধরো, ও আসো। ও ভিডিও হচ্ছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কিশোর কুমার, হ্যাপি বার্থডে টু ইউ। না হয়েছে, চলো। আর্জেন্টিনার বেলুন দিয়ে খেলা। নাও। এগুলো আজকে সাজিয়েছে? স্কাইয়ার, হ্যাঁ বাবা সাজিয়েছে। এই দেখা গেল না। এই একটু সরে যাও। যার বার্থডে আরে আমি খাবো, তো আমার খাওয়া কি পালিয়ে যাচ্ছে নাকি? এই যে পুচকে দিয়েছি পুচকে দিয়েছি। ধর 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 ধর। এই কেটে কেটে সবাইকে এবার দিয়ে দে, কেটে কেটে দেবো। দাও দাও। কেটে কেটে হাতে দিয়ে দে সবার। ভালোবাসা কোথায় লাগে? আচ্ছা বসো, প্যাক করবো দেবো। তুই এখন লজগুলো দিতে লাগ। দিই, দিই, দিই। কেটে কেটে বাচ্চাগুলোকে দিয়ে দে। বাটিতে দি, হ্যাঁ, বাটিতে করে দাও। তো দেখো এদিকে কেক কাটিং তো হয়ে গেল, আর এদিকে আমি বলছিলাম বাচ্চাগুলোকে দিয়ে দিতে। তো দাদা বললো আমি বাটি নিয়ে এসেছি, বাটির মধ্যে করে দিয়ে দে বাচ্চাগুলোকে, নালে ফেলে দেবে। তো দেখো এই কেক কাটার দায়িত্বটাও আমাকে দিয়েছে, প্রত্যেক বছর এই দায়িত্বটা আমারই থাকে। তো এই যে কেকগুলো কেটে নিচ্ছি, আর এদিকে দাদা সব একটা করে গুছিয়ে নিচ্ছে, দিয়ে এই যে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে কেক আর চিকেন পকোড়া, আর তার সঙ্গে ছিল লজেন্স। তো এই হচ্ছে আজকের মানে সেলিব্রেশনের খাবার। তো এই দাদা সব দিয়ে দিচ্ছে এক এক করে। তারপর দেখো কিছুক্ষণ পরে আমার মাও এসেছিল দাদার মেয়েকে নিয়ে, তারপর আমি ওকে একটু আদর করলাম। তারপর যেই বলেছি দেখো বাড়ি চলে যাবো, ওর মুখটা পুরো ছোট হয়ে গেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে 11:15। তো তখন তো দেখলে আমি আর কি পিসি বাড়ি থেকে এলাম, দাদার বাড়ি থেকে 8:30 নাগাদ চলে এসেছিলাম। তো এসে এই যে বেডিংটা আগে গোছালাম, কালকে যে বেরোবো আমরা, ব্যাগ তো গোছানো হয়েছিল না, তো ওটা আগে গুছিয়ে নিলাম, নাহলে তোমাদের দাদাভাই এসে বকাবকি করবে যে এখনও ব্যাগ গোছাওনি। তো সেই কারণে এসে ব্যাগটা আগে গোছালাম। তারপরে ব্যাগ গোছাতে গোছাতে প্রায় 9:30 10টা, 9:30 পৌনে 10টা বেজে গিয়েছিল। তারপরে আমি কটা বাসন ছিল দুপুরের, সেগুলোকে ধুলাম, ধুয়ে এই যে এখন এসেছি রুটি বানাতে রাতের। তো দুপুরের তো তরকারি আছে, মাংস আছে, তো সেই আর অল্প কটা ভাতও আছে, ভাত যেটুকু আছে ঋষির হয়ে যাবে। তো এখন আর কি রুটি করছি, তোমার দাদা ভাই আমার আর মেয়ের 3 জনের রুটি বানাচ্ছি। তো এরপরে খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে, রুটিটা হয়ে গেলে আমি আর মেয়ে খেয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের আসতে রাত হবে, খড়দা গেছে আজকেও, তো সেই কারণে ও খাবারটা আমি রেখে দেবো টেবিলে। তো ব্যাগ গোছাতে গোছাতে অনেকটা সময় চলে গেল। তারপরে কিছু সেলাই করার ছিল, সেগুলোকেও সেলাই করলাম। তো চলো এখন রুটিটা বানাচ্ছি, দিয়ে তারপরে মেয়ে আর আমি খেয়ে নেবো। তো আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কাল থেকে আমাদের ঘোরার ব্লগ আসবে, ভিডিও আসবে, আমরা যে ঘুরতে যাচ্ছি, ঘুরতে গিয়ে কী কী করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের শেয়ার করব। তো চলো পরের ভিডিওতে কোথায় যাচ্ছি সেটা আমি জানিয়ে দেবো। তো আজকের দিনের মতো গুড নাইট, টাটা। তো
তো চলো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের দিনের মতো গুড নাইট।